বন্ধু রুহুল, কি খবর তোমার? তোমার তো কোনো খোঁজ খবর নাই বললেই চলে। আর বলো না, বাসার কাজ এবং নিজের পড়াশোনার মধ্যে একটু ব্যস্তই ছিলাম আমি, তাই আর কি তোমাদের সাথে দেখা হয়নি খুব একটা। অনেকদিন বাসায় থাকতে থাকতে আর ভালো লাগছে না, তাই চিন্তা করলাম যে আমাদের গ্রামের শেষে যে বড় একটা বাংলো বাড়ি রয়েছে ওইটাই যাব। আর লোকে বলে ওইখানে নাকি ভূত রয়েছে। গিয়ে দেখে আসি আসলে কি ভূত আছে ওখানে। লোকে বলে আসলেই ওইখানে ভূত রয়েছে, তাই ওইখানে যাওয়াটা কি আমাদের ঠিক হবে? যদি কোনো বিপদ হয় আমাদের? কোনো বিপদই হবে না আমাদের। আমি আছি, তুই আছিস, সাথে রিয়া আছে, আর আছে নাদিয়া, তাই ভয়ের কিছু নেই। তাই এই কথাই রইল, তুই নাদিয়া রিয়া আমার বাড়ির সামনে চলে আসবি, তারপর এখান থেকে আমরা ওই বাংলোর দিকে রওনা দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। কি ব্যাপার, রুহুল এখনো আসছে না কেন? আমরা সেই পুরনো বাংলোতে যাব, সে কথা ভুলে গেল নাকি তারা? এখনো আসছে না যে? এই তো বন্ধু, আমিও চলে এসেছি। এই তো আমরাও চলে এসেছি। এত দেরি করলে কেন তোমরা আসতে? আমি তো ভেবেছিলাম তোমরা আসবেই না। যাই হোক, চলো এবার রওনা দেই। আমার না খুব ভয় করছে। আরে ভয়ের কি আছে, আমরা তো আছি নাকি? ওরে আল্লাহ রে, এটা কি ছিল এটা? আমাদের মনে হয় আর সামনে যাওয়াটা ঠিক হবে না। খুব খারাপ কিছু আছে আজকে আমাদের সাথে। আমরা সবাই বরং ফিরে যাই, সামনে না যাই। এখানে কিছু একটা ছিল, মানুষ ছিল না। কই, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। আমরা তো সব ঠিকঠাকই দেখছি, এরকম কিছুই তো সামনে নাই। এটা তোমার সম্পূর্ণ মনের ভুল, এরকম কিছুই নেই। কই দেখো দেখো, কোথাও তো কিছু নেই। চলো চলো, সামনের দিকে যাওয়া যাক। সম্পূর্ণ তোমার মনের বলছিল, চলো চলো সামনে চলো। ওরে বাবা, কি পুরাতন বাংলো রে ভাই! একদম গা ছমছমে ভাব, মনে হচ্ছে এর মধ্যে শুধুমাত্র ভূত বসবাস করে। আরও এই রাতের বেলা এই বাড়িটাকে আরও ভুতুরে মনে হচ্ছে। তুই একদম ঠিক বলেছিস, এই রাতের বেলা এই বাড়িটাকে একদম ভুতুরে মনে হচ্ছে। আমরা বরং এই বাড়ির মধ্যে না যাই, চল আমরা ফিরে যাই। আমার না খুব ভয় করছে। চল চল আমরা সবাই মিলে চলে যাই, এর ভিতরে না যাই। ভিতরে গেলে আমাদের সাথে খারাপ কিছু হবে। সত্যি রে, আমার খুব ভয় করছে। আরে আরে তোরা থাম থাম, কি বলছিস তোরা? একবার যেহেতু এসেছি এর ভিতরেই যাব। ভূত বলতে কিছু নেই, এর ভিতরেই যাব, গিয়ে দেখব কি আছে। ঠিক আছে, কোনো কথা বলবি না। তোরা শুধু শুধু ভয় পাচ্ছিস তোরা। আমরা কি একা নাকি? আমরা কতজন আছি? আমরা 4 জন আছি। চল চল ভেতরে যাওয়া যাক। সিফাত, দেখলি বাড়ি কত বড় আর পুরনো? মনে হচ্ছে বহু বছর এখানে কেউ আসে না। তুই একদম ঠিক বলেছিস, বাড়ির অবস্থা কি দেখ,
ময়লা আবর্জনা, মাকড়সার জ্বালা, কেমন একদম ভুতুড়ে অবস্থা। আর কেমন যেন একটা গন্ধ, আমার তো পুরো দম বন্ধ হয়ে আসছে এখানে। সত্যি রে, আমার খুব ভয় করছে। চল আমরা বাড়ি ফিরে যাই, আর ভালো লাগছে না রে এখানে। আমিও নাদিয়ার সাথে একমত, আমরা বাড়ি ফিরে যাই, আর ভালো লাগছে না। কেমন যেন একটা গন্ধ, কেমন যেন মনে হচ্ছে আমাদের আশেপাশে কেউ ঘুরছে বা আমাদেরকে দেখছে। সবাই দেখ দেখ, হঠাৎ এই ধোঁয়া কোথা থেকে আসলো? আর এটা কি রে বাবা? সবাইকে এই হাবিলিতে স্বাগতম। অনেক দিন পর মানুষ এসেছে এই হাবিলিতে। তোমরা কেউ আর বেঁচে যেতে পারবে না, সবাই আমার হাতে মারা পড়বে। অনেক দিন মানুষের মাংস খাই না, আজ আমার সেই আশা পূরণ হবে। আরে কে কোথায় আছো? আমাদের বাঁচাও, বাঁচাও। আমাদের বাঁচাও, বাঁচাও। আরে তোরা থাম, এই ভূতকে কিভাবে শায়েস্তা করতে হয় এই পদ্ধতি আমি নিয়ে এসেছি আজকে। খবর আছে এই ভূতের। বাঁচাও, বাঁচাও, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। ওরে বাবা রে, বাঁচাও, আমাকে মারিস না, তোদের খাবো না, আমাকে মাফ করে দে, ছেড়ে দে, ছেড়ে দে, এবারের মতো ছেড়ে দে, মাফ করে দে, আর কোনোদিন কাউকে খেতে চাইবো না। সিফাত কিছু একটার মধ্যে আগুন ধরিয়ে সে আগুনটা ভূতরূপী দৈত্যর দিকে ছুঁড়ে মারে এবং সাথে সাথে দৈত্যের গায়ে আগুন ধরে যায় এবং দৈত্যটি এক প্রকার আকুতি মিনতি শুরু করে এবং এক পর্যায়ে সেই দৈত্যটি মারা যায়। আর এভাবেই তারা দৈত্যটিকে মেরে ফেলে। এরপর থেকে সে হাভেলিতে আর কোনো রকম ভৌতিক ঘটনা দেখা যায়নি বা শোনা যায়নি।